মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর প্রায় অর্ধেক তেল ও 40% গ্যাস মজুদ রয়েছে। এই অঞ্চলের কূপগুলোয় প্রতিদিন যে পরিমাণ তেল উত্তোলন হয় তা উত্তর সাগর বা রাশিয়ার তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ এই প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলকে বিশ্বের এনার্জি হাবে পরিণত করেছে। প্রায় অর্ধেক তেল ও 40% গ্যাস মজুত রয়েছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, কয়েক লাখ বছর ধরে চলা বিরল কিছু প্রাকৃতিক প্রক্রিয়ায় এই অঞ্চলটিকে বিশ্বের এনার্জি হাবে পরিণত করেছে। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের শীর্ষ 10 তেল উৎপাদনকারীর মধ্যে অন্যতম। এছাড়া এই অঞ্চলের তেল অনুসন্ধান ও উৎপাদনের খরচও কম। ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ পূর্বের অ্যারাবিয়ান প্লেট এবং উত্তর পূর্বের ইউরেশীয় প্লেটের গত 3.5 কোটি বছর ধরে চলা সংঘর্ষই এই বিশাল সম্পদের মূল কারিগর। প্রায় 20 কোটি বছর আগের জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগে সামুদ্রিক পলি ও জৈব পদার্থ থেকে এই তেল ও গ্যাসের সৃষ্টি হয়েছে। পেট্রোলিয়াম ভূতাত্ত্বিকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে 30টিরও বেশি সুপার জায়ান্ট তেলক্ষেত্র রয়েছে, যার প্রতিটিতে অন্তত 500 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে। এখানকার তেল কূপগুলোর উৎপাদন ক্ষমতা রাশিয়া বা উত্তর সাগরের কূপগুলোর তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র এবং ইরান ও কাতারের সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্র এই অঞ্চলের তেল গ্যাস মজুতের বিশালতার প্রমাণ। পুরো ঘাওয়ার খনি থেকে প্রায় 7,000 কোটি ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে এই অঞ্চলের প্রভাবকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে এখনও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল এবং 9.5 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস অনাবিষ্কৃত অবস্থায় রয়ে গেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ এই প্রাকৃতিক সম্পদ তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।